ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 19শে জানুয়ারি 2026 সাল। আজকে আমাদের অসীম জগতের পিতা নিষ্কাম সেবাধারী তিনি আমাদের চরিত্র বানাতে বলেছেন এবং চিত্র বানাতে বলেছেন। তো তাই তার বেসিসে এখন এআইয়ের যুগে একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো বাবা বলেছেন উপরে শিব বাবা থাকবেন, তারপর তোমার নিজে ডবল মুকুটধারী হবে, তার নিচে তোমার বাস্তব চিত্র থাকবে। তো এইভাবে প্রত্যেকে একবার নিজের চিত্র এবং চরিত্র দুটোকে যদি আমরা একবার ইমার্জ করি, অর্থাৎ দেখি যে আমার চরিত্রের কি পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে আমার চিত্র কিভাবে হওয়া দরকার। বাবা বলছেন তুমি ডবল মুকুটধারী হবে, স্বরাজ্য অধিকারী হবে, বিশ্বরাজ্য অধিকারী হবে। তাহলে নিজেরা একবার নিজেদের চিত্র বানান তো, কেমন দেখতে লাগে। আজকে আমরা চিত্র, চরিত্র এবং তার সাথে বাবা যে বলছেন তুমি সহজ যোগী হও আর সমাধানকারী হও, তার বিধিগুলোও আজকে আমরা একটু জেনে নেব। যোগী, যোগী না হলে যদি আমি জেগেই না থাকি, আমার পরিচয়ই না থাকে, তাহলে কার উপর নির্ভর করে আমার চরিত্র পরিবর্তন হবে বা চিত্র তৈরি হবে। তাই প্রথম আমাদের যে অবস্থা সেটা হলো যোগী অবস্থা, নিজের সঙ্গে যোগাযোগ করা। যখন আমি জেনে যাই আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, তার সাথে যখন আমি সংযোগ স্থাপন করি, তখন আমাদের চরিত্র, ভাবনা, বুদ্ধি সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসে, একটা রূপান্তর আসে। তার জন্য নিয়মিত ধ্যান, নিয়মিত আত্মস্মৃতিতে থাকা, নিজের সংস্কারের উপর দৃষ্টি বা আলোকপাত করা। তাহলে যোগী কি করে? নিজের ভেতরের অন্ধকারকে জয় করে। যোগী থেকে ধীরে ধীরে মহাযোগীতে রূপান্তর করা। মহাযোগীকে যে অটল যোগে স্থিত মহান আত্মা, যিনি কখনো আর শরীর নন, সম্পূর্ণরূপে অচল অডল স্থিতিতে থেকে সুখ দুঃখ মান অপমান সব অবস্থাতে স্থির থাকে, সব কিছু শূন্য, অহংকার শূন্য, শুধুমাত্র করুণা ছাড়া তার উপরে আর কিছু প্রভাব করে না। তাহলে মহাযোগী কি করে? নিজের উপর আলোকপাত করে এবং সেই আলো অপরের উপরেও ছড়িয়ে দেয়। তাহলে যোগী আর মহাযোগী আমরা কি হচ্ছি একবার বিচার করুন। সহযোগী, সহযোগীকে না যে সবসময় সেবায় যুক্ত থাকে, নিজের সমস্ত কর্ম যেগুলো আমরা নিজের জন্য করি বা অপরের জন্য করি, সেই কর্মতে যখন আমরা দ্বিধা বোধ করি, তখনই তো মনে অশান্তির জন্ম নেয়। তাহলে যোগী হয়ে নিজেকে নিয়োগ করা, অর্থাৎ সহযোগী। সহযোগী মানে আমি ঈশ্বরের সাথে যোগদান দিয়েছি, আমি সহযোগী হয়ে ঈশ্বরীয় কার্যে আমি নিজেকে সমর্পণ করেছি। আমি একা নই, আমরা একসাথে যখন কাজ করি, ঈশ্বর, আমি এবং সমাজে সকলে কিছু না কিছু কর্ম করছে, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সহযোগী কি না স্বাভাবিক হওয়া, সহজভাবে কোনো কিছু মেনে নেওয়া। কখন সহজভাবে আমরা মেনে নিতে পারি? যখন আমরা সব কিছুকে সহজভাবে দেখি, জটিলতা আমাদের মধ্য থেকে দূর হয়ে যায়। তাই দৈনন্দিন জীবনে মাঝে মাঝে সহযোগী এবং সহযোগী হয়ে কাজ করা। সব জায়গায় যোগী যোগী লেখা আছে, অর্থাৎ যোগী প্রথম
আমাদের পদক্ষেপ নিজেকে যোগময় করা। তাতে আমাদের দৃষ্টি বদলায়, চিন্তা ভাবনা বদলায়, সংস্কার বদলায়, চরিত্রও বদলায়। তাই একে বলা হয় চিত্র থেকে চরিত্রের রূপান্তর বা চরিত্র থেকে চিত্রের রূপান্তর। মূল ভিত্তি কি আছে? যোগী অনুশীলন করে, দৃষ্টিভঙ্গি তার আত্মপরিবর্তন হয়। মহাযোগী হলেন সিদ্ধি পুরুষ, যিনি বিশ্ব পরিবর্তন করেন। সহযোগী হলেন সহায়তা এবং সমষ্টিগত সেবায় যিনি নিয়োগ করেন। আর সহযোগী স্বাভাবিকতা, জীবন ও যোগে ঐক্য, যিনি সহজ বিধিতে সবকিছুকে মেনে নেন। রাজাদের মতো তুমি রাজা হবে, তোমার মাথায় ডবল মুকুট হবে। আজকে বাবা বলেছেন না, রাজাদের রাজা মানে কি না, যে বাইরের জগতে ও রাজ্য করছে, আবার অন্তর্জগতেও রাজত্ব করছে, যে কারোর অধীনে নয়, কোনো পরিস্থিতিতে তার স্থিতি বদলায় না, তিনি সর্বক্ষেত্রে অধিপতি, যে ক্ষমতায় নয় গুণ ও ধর্মের দ্বারা মহান, সেই হলো তো স্বরাজ্য এবং বিশ্বরাজ্য অধিকারী। তাই ডবল মুকুটের কথার অর্থ কি? একটা পবিত্রতার মুকুট, যে মুকুট আমাকে কলুষিত করে না, যে মুকুট আমিতে বিকার মুক্ত জীবন দান করে, শুদ্ধ সংকল্প, শুভ দৃষ্টি, শুভ বাণীর দ্বারা পবিত্রতার মুকুট ধারণ করা। আর স্বরাজ্য অধিপত্যের মুকুট, বাবা বলেন যে নিজের উপর রাজ করতে পারে, নিজের মন আর ইন্দ্রিয়ের উপর রাজত্ব করে, সেই হয় স্বরাজ্য অধিকারী। আর যখন যে স্বরাজ্য অধিকার প্রাপ্ত করে, সে হয়ে যায় বিশ্বরাজ্য অধিকারী। পবিত্রতার শক্তির আধার নিয়ে নিজেকে বিশ্বরাজ্য অধিকারী করে তুলতে বাবার কাছ থেকে ডবল মুকুটধারী হওয়াই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। এর জন্য কি প্রয়োজন? অষ্ট শক্তির প্রয়োজন। নিয়মিত যদি আমরা রাজযোগ অভ্যেস করি, তাহলে যে 8টি শক্তির ক্ষমতা আমাদের মধ্যে বাড়তে থাকে, সেই 8টি শক্তির দ্বারা রাজার রাজা হওয়া যায়। শক্তিবিহীন রাজা কখনো হয় নাকি? শক্তি থাকলেই তবে না সে রাজার রাজা হবে। তাহলে অষ্ট শক্তি একবার চোখ বুলিয়ে নিই। প্রথম, সহ্য করার শক্তি, মানিয়ে নেওয়ার শক্তি, তারপর পরখ করার শক্তি, নির্ণয় করার শক্তি, মুখোমুখি হওয়ার শক্তি, নিজেকে গুটিয়ে নেওয়ার শক্তি, সহযোগিতার শক্তি আর সংবরণ করার শক্তি। যার ইংরেজিগুলো পাশে দেওয়া আছে, এগুলো আমাদের হিন্দিতে খুব সহনশীলতা, তারপর পরখনে কি শক্তি, নির্ণয় কি শক্তি, এরকম করে অষ্টশক্তির বর্ণনা দেওয়া আছে, সবাই জানেন ওটা। তো এই যে অষ্টশক্তি যখন নিজের ভেতরে আসবে, অষ্টশক্তিধারী হব, তখনই আমরা রাজার রাজা হয়ে ডবল মুকুট ধারণ করব। তারপর বাবা বলছেন, সমস্যা স্বরূপ হওয়ার পরিবর্তে সমাধানকারী হও, অর্থাৎ সমস্যাকে সমাপ্ত করো। সমস্যা মানে প্রশ্ন, সমস্যা মানে অভিযোগ, দোষারোপ করা, পরাজিত হওয়া, নিজের দুর্বলতাকে প্রকাশ করা। তাই এটা কখনো যোগীর লক্ষণ নয়। যোগীর লক্ষণ কি হবে? সমাধান স্বরূপ। তাই দেখবেন সাধারণ লোকেরা যোগী, ঋষি বা এমনকি ব্রাহ্মণ দেখলেও ওর কাছে একটা সমস্যা বলে আর সমাধানের পথ চায়। কেন চায়? কারণ তারা জানে, এটা বিশ্বাস করে যে এনারা সকল সমস্যার সমাধানকারী। তাই আমরাও তো ব্রাহ্মণ, তাহলে বাবাজি আমাদেরকে বলছেন তুমি সমাধানকারী হও। তাহলে যোগী হয়ে, মহাঋষি হয়ে, মহাযোগী হয়ে আমরা সমাধান স্বরূপ হব। তার জন্য কি করতে হবে? প্রথমত দায়িত্ব গ্রহণ করা, পরিস্থিতির ঊর্ধ্বে থাকা, নিজের ভেতরের শক্তিকে জাগানো। আমি সব কিছু করতে পারি,
সমস্যা একটা খেলার বস্তু মাত্র। এই সমস্যা চলে যাবে, কিন্তু আমার স্থিতি পরিবর্তন হবে না। তাতে কি হয়? আশা জাগে, বিশ্বাস জন্ম হয় এবং ভেতরে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। তাই সমাধানকারী হওয়া খুব গুরুত্বপূর্ণ। সমাধান স্বরূপ হওয়ার জন্য 5টা শক্তিশালী অভ্যেস কিন্তু রোজ দরকার। যেই অভ্যেস কিন্তু জন্মগত হয় না, এটি অর্জন করে নিতে হয়। কি অভ্যেসগুলো করতে হবে? অভিযোগ নয়, সবসময় পর্যবেক্ষণ করা। কি হয় একবার নিজেকে যাচাই করা, কেন হচ্ছে, কি হচ্ছে, বা নিজেকে একবার সাক্ষী হয়ে দেখা। এখানে আসল সমস্যা কি সেটা একবার দাঁড়িয়ে ভাবা, 10 সেকেন্ডের জন্য একবার সমস্যায় আসার পূর্বে কেন সমস্যাটা, তাকে একবার বিচার করা। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়, একটু নিঃশ্বাস নিয়ে একটু স্টে করে ভাবা, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। তাই অভিযোগ নয়, প্রতিক্রিয়া নয়, এমনকি দোষ নয়, কাউকে দোষ দেওয়া যাবে না। দায়িত্ব নিজে নিতে হবে। দোষারোপ না করে দায়িত্ব নিয়ে একবার বিচার করা। সব কিছু সমস্যার সমাধান আছে, আমাকে শুধু পথটা খুঁজে বের করতে হবে। ভয় নয়, বিশ্বাস জাগানো। বিশ্বাস কি করে না, সকল সমস্যার সমাধানের পথ তৈরি করে। তাই অন্তরের সংকল্প কেমন থাকা উচিত? আমি পারবো, আমি চেষ্টা করব, আমার ভেতরে সেই ক্ষমতা আছে সকল সাহসী সিদ্ধান্ত নেওয়ার। আর অশান্তি নয়, সর্বোপরি স্থিতি, শান্তি ধারণ করে নিজেকে সমাধান স্থিতিতে রেখে প্রতিদিন নিজের সকল সমস্যাকে সমাধান করা, অপরকে সাহায্য করা, এর জন্য বিশেষ রাজযোগের প্র্যাকটিস করা বা অভ্যেস করা। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আর এগুলো যদি আমরা সবগুলো প্রাপ্ত করি, তাহলে কালকের ভিডিওর মতো আমাদের মধ্যে যে বুদ্ধির শীতলতা তা বৃদ্ধি পাবে। যা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছিল, যেখানে আলফা, বিটা, থেটা, গামা, এই যে ওয়েভগুলো আমাদের ব্রেনে চলে, সেই ওয়েভগুলো কিভাবে আমাদের শান্ত হয় এবং আমাদেরকে ধীরে ধীরে শীতল স্তরে নিয়ে যায়। ওম শান্তি।